হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। চলুন, আজকে হচ্ছে সকালবেলায় একটু তাড়াহুড়ো করে অফিসের কাজকর্ম ছেড়ে খাবার দাবারটা হচ্ছে কি যে তাড়াতাড়ি খেয়েছি। ভাত, ডাল, আলু পোস্ত আর হচ্ছে কি যে ডিমের অমলেট খেয়ে আর বেরিয়ে পড়েছি একটা দারুণ জায়গায়। আপনাদেরকেও নিয়ে যাব সেই জায়গায়, কিন্তু এতটাই তাড়াহুড়ো ছিল আমি আর সেই খাবার দাবার হচ্ছে কি যে আর ক্যাপচার করবার সময় পাইনি, তাড়াহুড়ো করে খেয়ে ফেলেছি। তো আজকে যেখানে নিয়ে যাব সেই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্গালোর। আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। যে জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেরই হচ্ছে কি যে ভীষণ প্রয়োজনীয় এবং খুব পছন্দের একটা জায়গা। আমাদের বাংলা থেকে এসেছে কিছু বন্ধু বান্ধব যারা আজকে দারুণ দারুণ জিনিস আপনাদেরকে দেখাবে এবং আমাকেও দেখাবে। আপনারা আমার ব্লগে থাকুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারাও দেখে নেবেন। চলুন। প্রতিদিনের গতানুগতিক জীবনধারা বা একঘেয়েমি জীবন থেকে বিরতি নিয়ে গিয়েছিলাম সুদূর প্রান্ত থেকে আসা আমাদেরই বাংলার কিছু বন্ধুর সাথে দেখা করতে, যারা এনে দিয়েছিল আমার জন্য বা আপনাদের জন্য দারুণ দারুণ জিনিস। দুর্গাপুজো দরজার দোরগোড়ায়, ঢাকেও কাঠি পড়ে গেছে। কুমোরটুলিতে মাটি দিয়ে যখন মায়ের সৃষ্টি হচ্ছে তখন আর দেরি কিসের বলুন? এবার পুজোর শপিং বা পুজোর কেনাকাটা শুরু করতে আপত্তি কোথায়? তাই আপামোর বাঙালি ব্যাঙ্গালোরের প্যালেস গ্রাউন্ডের প্রিন্সেস গ্রিন গেট নাম্বার 9 বঙ্গ উৎসবের প্রদর্শনীতে হাজির হলাম। 2 অগস্ট থেকে 4 অগস্ট পর্যন্ত এক্সিবিশন চলবে, আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমরা পৌঁছে গেছি প্যালেস গ্রাউন্ডের গেট নাম্বার 9। এই গেট নাম্বার 9 দিয়ে সোজা চলে গেলেই পৌঁছে যাব বঙ্গ উৎসবে। গাড়িতে আস্তে আস্তে আমরা ঋদ্ধিকে আমাদের ছোটবেলার দুর্গাপুজোর কিছু মুহূর্ত শেয়ার করছিলাম। যেমন দুর্গাপুজো আসলেই যেরকম নতুন জামা কাপড় কেনা, ঠাকুর দেখার গল্প, তার সাথে মনে পড়ে যাচ্ছিল আমাদের সেই পুরনো দিনগুলো। ভীষণ সুন্দর নতুন জামার গন্ধ থেকে নতুন জুতোর ফোসকা পড়া, এগরোল মোগলাই থেকে বিরিয়ানি, মাঠে বসে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা, সবকিছুই ছিল দুর্দান্ত। এই এক্সিবিশন কাম সেল এই অনুষ্ঠানটি হচ্ছে ফ্রিডম হেলদি কুকিং এর সহায়তায়, সাথে রয়েছে আরটিনগর সোশিও কালচারাল ট্রাস্ট, বিং গর্জিয়াস আর বং মিডিয়া সলিউশন। গেট দিয়ে ঢুকতেই প্রথমে দেখতে পেলাম ভোজন রসিক বাঙালিদের জন্য অনেক ফুড স্টলস। যারা আরটিনগরের দুর্গাপুজোতে এসেছেন তারা প্রত্যেকেই চিনতে পারছেন এই হলঘরটার মধ্যেই দুর্গাপুজো হয়, আর সেখানেই হচ্ছে আজকের এই এক্সিবিশন। ব্যাঙ্গালোরে বাংলার বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের জিনিসপত্র চলে এসেছে। জামা কাপড়, শাড়ি, হস্তশিল্পের জিনিস, হোম ডেকোরেশন, জুয়েলারি, সবকিছুই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে এসেছেন আমাদের বাংলার বন্ধুরা। এই সব জিনিসের মধ্যে রয়েছে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্যেকটি জিনিসের মধ্যেই রয়েছে বাংলার মানুষের সৃষ্টিশীলতা আর তাদের দক্ষতার প্রতিফলন। এখানে জামদানির কাপড় দিয়ে ওয়েস্টার্ন এবং ইন্ডো ওয়েস্টার্নের এত সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার তো মন কেড়ে নিয়েছে। এনাদের অনলাইনে কেনাকাটার ব্যবস্থাও রয়েছে। এনাদের সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ব্লগের লাস্টে সবকিছু দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর অবশ্যই এনার ছোট্টখাট্ট খাঁটি বাংলা এসে পৌঁছেছিল বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে বাস করা বাঙালিরা তাদের প্রিয় পুজোর সময়টাকে আরও রঙিন আর স্মরণীয় করে তুলতে বিভিন্ন আয়োজন করেছিলেন। এই আয়োজনের মধ্যে ছিল কেনাকাটার ব্যস্ততা, খাওয়া দাওয়ার আয়োজন আর সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালিরা নিজেদের ঐতিহ্যকে সাথে নিয়ে এসে এখানে এক নতুন বাংলা গড়ে তুলেছিল। এখানে দারুণ দারুণ জামদানির কালেকশন দেখেছি, এগুলো হ্যান্ড উইভিং মানে হ্যান্ডলুম। হ্যান্ডলুম জামদানির কিন্তু কদরই আলাদা, সেটা কিন্তু মেশিন লুমের থেকে অনেক অনেক সুন্দর হয় দেখতে, তাই আপনারা এই স্টলটাও কিন্তু মিস করবেন না। আর এখানে ছিল পিওর সিল্কের ওপর বাটিকের কিছু কালেকশন, ভীষণ সুন্দর। বাঙালিরা নিজেদের সংস্কৃতিকে প্রতিদিনের জীবনে বাঁচিয়ে রাখতে পারে তা বেঙ্গালুরুতে পুজোর আয়োজন দেখলেই বোঝা যায়। এটাও একটা জামদানি, ভাবতে পারছেন জামদানির কত রকম রূপ। আর এখানে পিওর সিল্ক বাটিকের উপরও ছিল দুর্দান্ত হচ্ছে যে কাজ। কন্ট্যাক্ট নাম্বার রইল, আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং অনলাইন সুবিধাও রয়েছে। বঙ্গ উৎসবের নেক্সট স্টল টাই এন্ড ডাই। উনি নিজেই হচ্ছে কি যে টাই এন্ড ডাই করেন, ভীষণ সুন্দর, যেটা আমারও ভীষণ ফেভারিট। আমি একটা টেক্সটাইলের স্টুডেন্ট হয়ে আমি বলছি ওনার টাই এন্ড ডাই অসাধারণ ছিল।
বঙ্গ উৎসব ছিল একটা বিশাল মেলা, যেখানে বাংলার বিভিন্ন হস্তশিল্পের জিনিস, জামা কাপড়, শাড়ি গহনা সবকিছুই ছিল, আর সাথে ছিল বাঙালির ঐতিহ্যের ছোঁয়া। কেনাকাটা করতে এসে বাঙালিরা নিজেদের মনের মতো জিনিস পেয়ে এখানে ভীষণ খুশি হয়ে উঠেছিল, যেমন আমিও। বাংলার জিনিসগুলো, ট্রেন্ডি কালেকশন যখন নিজের হাতের মুঠোই ছিল, তখন আর কি বলুন, খুশি না হয়ে কি থাকা যেতে পারে? আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। সবার মধ্যে ছিল নতুন জামা কাপড় কেনার একটা দারুণ আনন্দ। ছোট থেকে বড় সবাই এই মেলায় এসে নিজেদের প্রিয় জিনিস কেনার আনন্দে মেতে উঠেছিল আমার মতন। শুধু কেনাকাটা নয়, এই মেলায় ছিল খাওয়া দাওয়ারও দারুণ একটা বিশাল আয়োজন, সেখানেও নিয়ে যাব আপনাদেরকে। এই স্টলটাতে ছিল দারুণ দারুণ ট্রেন্ডি কালেকশনস, একদম হ্যান্ড এমব্রয়ডারি দিয়ে কানের গলার, হ্যান্ড পেন্টিং দিয়ে কানের গলার দারুণ দারুণ জিনিস, আর সাথে ছিল কিছু ফ্রিজ ম্যাগনেটস যেগুলো অসাধারণ ছিল, আর ছিল কিছু হ্যাঙ্গিংস যেগুলো দেখে একদম চোখ ফেরানো যাচ্ছিল না। যদিও বা এই ধরনের কালেকশনস আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম, তাই আর এনার কাছ থেকে কিছু নেওয়া হয়ে ওঠেনি। বাংলার মানুষ যেখানেই যায় সেখানেই তারা নিজেদের সংস্কৃতিকে নিয়ে যায়। এই পুজোর সময়টাতে বা পুজোর কেনাকাটাতে বেঙ্গালুরুতে বাঙালিরা এক নতুন বাংলার আবহ তৈরি করেছিল। পুজোর আনন্দে সবাই মেতে উঠেছিল, পুজোর কেনাকাটাতে সবাই মেতে উঠেছিল, আর বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর খাদ্য রসিকতা সবকিছুই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সেও তার পছন্দ মতো কিছু জিনিস হচ্ছে কি যে এখান থেকে নিয়েছিল। তার বেশিরভাগ জিনিসটাই আমি দিল্লির সরোজিনী মার্কেট থেকে ওকে শপিং করে দিয়েছিলাম। বিডসের ওপরে যে কানের দুলগুলো ছিল। যারা পিওর জামদানি নিতে চান তারা এই স্টলটাতে অবশ্যই ভিজিট করবেন। এনার কাছে একদম পিওর জামদানি ছিল, যেগুলো ছিল দেখতে অসাধারণ, ভীষণ সুন্দর কালেকশন। এনাদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ব্লগের শেষে আপনারা পেয়ে যাবেন। এই স্টলটা থেকে নিয়েছিলাম নবদ্বীপের ক্ষীরদই, যেটা ব্যাঙ্গালোরে অন্য সময় আপনারা পাবেন না। বাকি জিনিস হয়তো পেয়ে যাবেন, কিন্তু এটা পাবেন না। আর নিয়েছিলাম সরভাজা। এই স্টলটাতে এসে বেশ ভালো লাগলো। স্টলটার নাম ছিল মুচমুচে। এখানে বিভিন্ন রকমের পাঁপড় পেয়ে যাবেন। জিয়ার পছন্দ হয়েছিল এই হার্ট শেপের পাঁপড়, তার খুব পছন্দ, সে এই পাঁপড়টাই ওখান থেকে নিয়েছিল। আর তার সাথে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ফ্লেভারের পাঁপড়। পাঁপড়টা পেয়ে তো জিয়া ভীষণই খুশি, আর ওনারাও খুশি ছিলেন ছোট্ট মানুষের একটা ফটো তুলতে। আর এখানে ছিল বিভিন্ন রকমের শাড়ি, গামছার কাপড়ের হচ্ছে কি যে টপ। এই টপটা তো ছিল অসাধারণ, ভীষণই সুন্দর, আর গামছা কালেকশনসও ভীষণ ভালো ছিল ওনাদের। তার সাথে সাথে বিভিন্ন রকমের পার্স, পুরো কলকাতাকে এত সুন্দর করে পোর্ট্রে করেছিল, দেখে কিন্তু খুব ভালো লাগছিল। একদম জমে গিয়েছিল পুজোর কেনাকাটা। এখানে দেখুন কিছু উডেন ওয়ার্কস রয়েছে, ক্লে দিয়ে বানানো বিভিন্ন রকমের কানের দুল, গলার জুয়েলারি, ওগুলোও ছিল কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ। নেক্সট স্টলটা ছিল ডিজাইনার ঋদ্ধি কাপুর ম্যামের। ম্যাম এখানে বিভিন্ন রকম ব্যাগের ওপরে কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করেছেন একবার দেখুন, আর তার সাথে ছিল দুর্দান্ত কালার কম্বিনেশন। শুধু কলকাতা নয়, মানে এত সুন্দর করে হচ্ছে স্প্রিং বিউটিকে তুলে ধরেছিলেন, দেখে সেটা খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো যে আমিও ওনারই ফিল্ড থেকে বিলং করি এবং উনি জামশেদপুর থেকে বিলং করেন, তাই একটা দুর্দান্ত কানেকশন ওনার সাথে জুড়ে গিয়েছিল। এখানে দুই ঋদ্ধি একসাথে কথা বলছে দেখুন, উনিও ঋদ্ধি কাপুর আর ইনি হচ্ছেন কি যে ঋদ্ধিশ্রী ঋদ্ধি। এখানে জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছিল, কেন কি আমার হাজবেন্ড এবং উনি দুজনই জামশেদপুর থেকে বিলং করে, একটা জামশেদপুর বন্ডিং তো থাকবেই, তাই না? এবার আপনাদেরকে দেখাই লিপন আর্টের কিছু কাজ। লিপন আর্ট যেগুলো মিরর এবং লিপন আর্টের যে বিশেষ এক সাদা রঙের গ্লু দিয়ে যে সুন্দরভাবে বানায় সেগুলো। এখানে ফ্রিজ ম্যাগনেটসগুলো ছিল দুর্দান্ত, আর প্রত্যেকটাই ছিল লিপন আর্টের কাজ, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এরপরে চলে এলাম নেক্সট স্টলে। কেনাকাটা তো একদম জমে উঠেছিল, চারিদিকে একদম ভিড়ভাট্টা। সেদিনকে ছিল শুক্রবার, তাই একটু ভিড় কম, শনি রোববারে মানে ভীষণ ভিড় হবে। আর এখানে হচ্ছে রেজেন আর্ট। রেজেন আর্টের কালেকশনসগুলো ছিল অসাধারণ, আর কালার কম্বিনেশনগুলোও ছিল ভীষণ অ্যাট্রাকটিভ।
দেখতে খুব ভালো লাগছিল। এখান থেকেও জিয়া তার নিজের কিছু পছন্দের জিনিসপত্র নিয়েছিলেন। আর রিয়েল এবং অর্গানিক যে ফুল হয় সেই ফুলগুলোকে ড্রাই করে কি সুন্দরভাবে বানিয়েছে একটু দেখুন। যারা ভালোবাসেন রেজেনার তারা অবশ্যই এখানে ভিজিট করবেন। এটা ছিল পিওর সিলভারের ওপরে জুয়েলারি। পিওর সিলভার জুয়েলারি এখন ট্রেন্ডি কালেকশনসের মধ্যে রয়েছে, যেগুলো পরলে ভীষণ ভালো লাগে দেখতে ট্রেন্ডি ড্রেসের সাথে। আর এইখানে স্টলে মা দুর্গার সংসারকে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। ছোট্ট ছোট্ট কাঠের তৈরি করা মা দুর্গার সংসার, আর তার সাথে ছিল নারকেলের যে খোল হয় বা যেটাকে আমরা কোকোনাট শেল বলে থাকি, সেই দিয়ে বিভিন্ন রকমের হচ্ছে জিনিস, ভীষণ সুন্দর। এই দেখুন, এগুলো ছিল ল্যাম্প, নারকেলের শেল দিয়ে তৈরি করা ল্যাম্প। এখানে ছিল কলকাতার ঐতিহ্যের কিছু জিনিসপত্র, খুব সুন্দর। অবশেষে এখান থেকে রিদ্ধি নিতে এলো কিছু ফ্রিজ ম্যাগনেটস। এগুলো সব হচ্ছে সাউথ ইন্ডিয়ান প্লেটস, ফুচকার প্লেটস, চিপসের প্লেটস ছিল, যেগুলো ফ্রিজ ম্যাগনেটস। সে তার পছন্দ মতন ছোট্ট খাট্ট জিনিস নিয়েছে, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, কিন্তু খুব ভালো লেগেছিল। আর এখানে জগন্নাথ দেব থেকে শুরু করে মা দুর্গা সকলেই ছিলেন। এই স্টলটাও ছিল একটা দারুণ স্টল, শাখা পলার ওপর অক্সিডাইজ বা সিলভার ওয়ার্কের ভীষণ সুন্দর কাজ। এরপরে নিয়ে যাই আপনাদেরকে এই ব্যাগের দোকানটাতে। এই ব্যাগের দোকানে যারা আপনারা কলকাতাকে মিস করেন তারা অবশ্যই ভিজিট করবেন এই ব্যাগের দোকানটাতে। এখানে এক মুঠো কলকাতা আপনারা পেয়ে যাবেন ব্যাগের মধ্যে। পুজোর শপিংয়ে রেডিমেড ব্লাউজও আপনারা অ্যাড অন করতে পারেন, খুব ভালো ভালো কিন্তু কালেকশনস আছে। যারা এই এক্সিবিশনে আসবেন তারা কিন্তু এই স্টলটা মিস করবেন না। এরপরে চলে যাই বিডসের একটা হচ্ছে কি যে স্টলে। এখানে যা কালেকশন ছিল সমস্ত কিছু বিডসের ওপরে ছিল, যেমন রুজি, পার্ল, মাদার অফ পার্ল থেকে শুরু করে সমস্ত রকম, খুব সুন্দর। এখানে কাঁথা স্টিচ থেকে কাতান আর বাটিক থেকে বং কালেকশনস সমস্ত কিছু পেয়ে যাবেন এক ছাদের তলায়। আপনারা কিন্তু দেরি করবেন না, খুব তাড়াতাড়ি কিন্তু প্যালেস গ্রাউন্ডে চলে যান আর ভিজিট করুন এই প্রদর্শনী, আর খুব আনন্দ করুন পুজোর শপিং করে। এই স্টলটাতে এসেও চোখ ফেরাতে পারিনি, চোকার থেকে পেন্ডেন্ট পর্যন্ত ভীষণ সুন্দর সুন্দর কালেকশনস ছিল, খুব ভালো লেগেছে। এখানে জগন্নাথ দেব থেকে শুরু করে দারুণ দারুণ কালেকশনস রয়েছে। এনাকে দেখে তো আর আমি চোখ ফেরাতে পারিনি, বাড়ি নিয়েই এলাম অবশেষে। এখানে দেখুন মা দুর্গা, জগন্নাথ দেব, দারুণ দারুণ শঙ্খের কালেকশনস, খুব ভালো ছিল। পেন্ডেন্টের সাথে কানের দুল, দুর্দান্ত কালেকশনস। আমার তো ভীষণ ভালো লেগেছে এই স্টলটা। আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন এই স্টলে আর কেনাকাটা করুন, খুব ভালো লাগবে। তার পাশের স্টলেই ছিল রুপি গাইন, বাঘা পাইন, টিন বেবি থেকে শুরু করে কত কিছু, এত কিছু যে এক ছাদের তলায় পেয়ে যাব এটাও কোনোদিন ভাবিনি। চটপট করে হচ্ছে কি যে নিয়ে নিলাম এখান থেকে কিছু টি শার্টস। রুপি গাইন, বাঘা পাইন হচ্ছে সত্যি অথেন্টিক, ভীষণ ভালো লাগলো। আর এটা যে টি শার্ট পাবো এটা ভাবিনি। রুপি গাইন, বাঘা পাইনকেও নিয়ে এলাম বাড়িতে আমার হাজবেন্ডের জন্য। এরপরে রিদ্ধির জন্য নিয়ে এলাম একটা মা দুর্গার বিভিন্ন রকমের পুজোর টি শার্ট। ম্যান্ডি বাঙালির রেশমির সাথে দেখা হলো এই এক্সিবিশনে, ভীষণ ভালো লাগলো। আমি ভাবতে পারিনি যে ওর সাথে দেখা হবে। চলো রিদ্ধি, তুমি বলছিলে না, দেখো আজকে চোখের সামনে আন্টিকে দেখতে পেয়ে গেলে। মিত্র ক্যাফেতে গিয়ে খাবে না ফিশ ফ্রাই, ও একদম ভীষণ ফ্যান। আপনারা আর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি করে পৌঁছে যান প্যালেস গ্রাউন্ডের প্রিন্সেস গ্রিন রেড নাম্বার 9 বঙ্গ উৎসবে। এনার স্টলে এসেও আমি একদম অভিভূত হয়ে গেছিলাম। ভীষণ সুন্দর কালেকশন, সমস্ত কিছু হচ্ছে উডেন কালেকশনস। ভাবা যায় উড দিয়ে তৈরি করেছেন উনি, যেমন গাছের ডাল পালা, সেগুলো থেকে কিভাবে যে এত জিনিস তৈরি হতে পারে, পাখি পশু
তারপরে জীবজন্তু এত সুন্দরভাবে যে তৈরি করেছিলেন, আমার তো খুব ভালো লেগেছিল। এই ডাইনোসরটাকে দেখে আমি একদম মানে অবাক হয়ে গেছিলাম, একটা গাছের ডালকে কীভাবে এত সুন্দর করে বানানো যায়। উনি খুব ভালোভাবে এক্সপ্লেন করছিলেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছিল বাংলা গান, তাই কপিরাইটের ভয়ে ও সব কিছু হচ্ছে কি যে মিউট করতে হয়েছে। স্টলের মধ্যে ছিল বাঙালির ফেভারিট মুখরোচক চানাচুর থেকে শুরু করে ঘি, মধু, যাবতীয় বাঙালির জীবনে নিত্য জীবনে যা লাগে সব কিছুই। তার সাথে এই স্টলটাতে এসে আর চোখ ফেরাতে পারলাম না। এখানে ব্লক প্রিন্ট থেকে শুরু করে এমব্রয়ডারি এবং এক টুকরো কলকাতাকেও আপনারা পেয়ে যাবেন টেবিল ল্যাম্পগুলোর মধ্যে। আচ্ছা, আর অবশেষে এখানে এলাম, একটা ডোকরার হচ্ছে দারুণ স্টল পেয়েছিলাম দেখতে। ডোকরার মা দুর্গার কালেকশনসগুলো ছিল দুর্দান্ত, পছন্দও হয়েছিল একখানা। তারপরে ভাবলাম নেব কি নেব না, একটু ঘুরে ফিরে এসে দেখে যাব, এই করতে করতে মাথা থেকেই শেষে বেরিয়ে গেছিল। কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন, খুব ভালো লাগবে, এখানকার কালেকশনস খুব সুন্দর রয়েছে। আচ্ছা, না আমি একটু ওই ভরা সংসার হলেই বেশি ভালো লাগে দেখতে। এই স্টলটা এসেছিলেন মায়াপুর থেকে। মায়াপুরের হচ্ছে কি যে বিভিন্ন রকমের জিনিস রয়েছেন, ভগবত গীতা থেকে শুরু করে চন্দন কাঠ আর ধূপ। এখান থেকে আমি অনেক ধূপ নিয়েছি, আর তার সাথে নিলাম হ্যান্ডমেড চকলেট। এনাদের প্রত্যেকের কাছেই অনলাইনে কেনার ব্যবস্থা রয়েছে, তো অসুবিধে আর তেমন কিছু নেই। অবশেষে এলাম হচ্ছে পাখির যে কালেকশন এত সুন্দর হয় সেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এখান থেকে পাখির কালেকশনস কিছু আমি নিয়েছি, খুব ভালো লাগলো। রিদ্ধিও হচ্ছে কি যে একটা ছোট্ট পেন্ডেন্ট নিয়েছে, তো ভীষণ খুশি, আর আমরাও খুশি, উনিও ভীষণ খুশি। এখানেও ছিল বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য কিছু জিনিসপত্র। চলুন এবার খাবারের দিকে যাওয়া যাক। বাঙালির খাবারের স্টলগুলোতে ভিড় জমিয়েছিল বেশ ভালো। এখানে ছিল বাঙালির প্রিয় নানা ধরনের খাবার। শুরু হয়েছিল লুচি, আলুর দম, লুচি, মাটন কষা, লুচি, চিকেন কষা, তারপর ছিল ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, থালি সিস্টেম, মাটন কষা, চিকেন কষা, আর সবশেষে ছিল রসগোল্লা, সন্দেশ, পায়েস। এটা বাদ দিলে তো হবে না, এটা তো চাই। আর নরেনগুড়ের আইসক্রিম থেকে শুরু করে দারুণ দারুণ সব খাবার। এই সব খাবারের স্বাদে বাঙালিরা মেতে উঠেছিল, যেন এক বাঙালি খাবারের ভুরি ভোজ। পার্ক স্ট্রিট থেকে নিয়েছিলাম অনেক মিষ্টি, আর পার্ক স্ট্রিটের মিষ্টির কোয়ালিটি ভীষণ ভালো ছিল, খেতে কিন্তু খুব টেস্টি লাগছিল। খাবার দাবারের পরে মিষ্টি না হলে কি আর হয় বলুন। এরপরে মেয়ে আর বাবা মিলে কখনই তো হচ্ছে পোটেটো টুইস্টার হচ্ছে কি যে খেয়ে নিয়েছে, আমাকে বাদ দিই। আমি ব্যস্ত ছিলাম শপিংয়ে, ওরা এখানে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। ফুচকার স্টলেও ছিল বেশ ভিড়। কলকাতার অথেন্টিক খাবার দাবার এখানে সব কিছুই ছিল, যা দেখে একদম পুজো মনে হচ্ছিল কি যে চলেই এসেছে, ব্যাস এবার আর কিছুদিন অপেক্ষা। মাটন কষা, চিকেন কষা, লুচি গরম গরম, এগ রোল, মোগলাই, একদম পুজোর হচ্ছে কি যে মেন খাবারগুলো এখানের মধ্যে ছিল। আমরা লিটল হোম ক্যাফে থেকে অনেক কিছু জিনিস হচ্ছে কি যে নিয়েছিলাম এবং খেয়েছিলাম। ওনাদের খাবার দাবারের টেস্ট ভীষণই সুন্দর আর খুব ভালো। আমরা তো মানে খুবই এনজয় করেছি খাবারটাকে। বঙ্গ উৎসবের এই দুর্গাপুজোর প্রদর্শনীটা ছিল সত্যি অসাধারণ। বাঙালিরা নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি আর খাদ্য রসিকতাকে সাথে নিয়ে এক নতুন বাংলা গড়ে তুলেছিল। কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই ছিল বাঙালির প্রিয় পুজোর সময়টাকে আরও স্মরণীয় করে তোলার জন্য। লিটল হোম ক্যাফের খাবারগুলো অসাধারণ, খুব টেস্টি। যেমন হচ্ছে কি যে লুচি মাংস, সেরকম হচ্ছে কি যে ফিশ ফ্রাই আর চাউমিন, আর খুব রিজনেবল প্রাইস। আমার তো খুব ভালো লেগেছে।
আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই লিটল হোম ক্যাফের হচ্ছে কি যে খাবার খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর ইনি হলেন সিদ্ধার্থ দা, ইনিও হচ্ছেন কি যে ব্লগার, এনারও চ্যানেল আছেন। আর এনার সাথে দেখা হয়ে খুব ভালো হলো, এনার কাছ থেকে আমি অনেক কিছু ইনফরমেশন জানতে পারলাম। আর ইনি ভীষণ হেল্পফুল, খুব হেল্প করে দিলেন আমাকে। আর সত্যি কথা, ওনার সাথে কথা বলে এত ইনফরমেশন পাবো এটা আমি একদমই ভাবিনি। উনি সত্যি অমায়িক একজন মানুষ যিনি আমাকে দারুণ হেল্প করেছেন। চলুন, পার্ক স্ট্রিট থেকে হচ্ছে মিষ্টিগুলো প্যাকিং করে নিয়েছি, এরপরে হচ্ছে কি যে বাড়িও তো যেতে হবে। সবশেষে লিটল হোম ক্যাফের সবার সাথে একটা হচ্ছে ছোট্ট ক্লিপিংস হচ্ছে নিয়ে নিলাম। আমি এদের খাবার খেয়ে ভীষণ মুগ্ধ। আর বিরিয়ানির টেস্ট আর বিরিয়ানির টেক্সচার ছিল দুর্দান্ত। তাই এই দাদাকে বললাম কি যে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিই। আর ওনার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু হচ্ছে কি যে আমার ব্লগের শেষে থাকবে, আপনারা দেখে নেবেন। আর সব শেষে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে একটা এগ রোল খেয়েছি। এগ রোল না খেলে কি আর পুজোর শপিং বা পুজোর ঘোরার যে মজাটা পূর্ণ হয় না। তাই অবশেষে একটা এগ রোল খেলাম, খেয়ে তারপরে হচ্ছে কি যে বাড়ি ফিরলাম। বাড়ি আসতে তো ইচ্ছে করছিল না, আরেকটু থাকতে ইচ্ছে করছিল, কিন্তু কি আর করব, বাড়িতেও আসতে হবে, বড্ড দূরে যে থাকি আমরা। আর এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট আমরা করতে পারিনি, দেখতেও পাইনি, কেন কি একটু দেরি করে তো শুরু হয়েছিল। আর আমাদের বাড়ি যেহেতু এত দূরে, তাই এগুলোর আর ক্লিপিংস আমরা নিতে পারিনি। আপনারা যাবেন, সময় নিয়ে যাবেন এবং উপভোগ করবেন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকেও। চলুন, তারপরে হচ্ছে রিদ্ধির মনে পড়েছে আমি তো ওই স্মল নোটবুকটাই নিলাম না, আবার সেই গেলাম, গিয়ে নোটবুক নিলাম। এখানে নোটবুক নিতে গিয়ে মম এন্ড মি যারা গানে হচ্ছে কি যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন, ওনাদের সাথে দেখা হলো এবং ছোট্টখাট্ট একটু ফটোও নিলাম। খুব ভালো লাগলো, দিনটা কেটেছিল একদম ভীষণ সুন্দর। এইবারের পুজোর শপিং করার যে সত্যি একটা স্মরণীয় হয়ে থেকে যাবে পুজো শপিং আর এই বঙ্গ উৎসব। বাঙালিরা নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি আর খাদ্য রসিকতার সাথে সাথে সব কিছু এক নতুন বাংলা গড়ে তুলেছিল। পুজোর আনন্দে সবাই মেতে উঠেছিল, আর বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর খাদ্য রসিকতা সব কিছুই যেন একাকার হয়ে গেছিল মিলেমিশে। এখানে সমস্ত হচ্ছে কি যে কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু রয়েছে, আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নেবেন। এবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতেও এখন 1 ঘন্টার ওপরে সময় লাগবে। চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। আর যারা ইচ্ছুক তারা অবশ্যই প্রদর্শনীতে ভিজিট করুন, খুব ভালো লাগবে। চলুন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।